হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজেই পিৎজা তৈরি করব আটা দিয়ে। এই পিৎজা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আজকে একটু অন্যরকমভাবে দেখালাম। আমি পিৎজা তৈরি করে নেব। উষ্ণ গরম পানির মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। গুঁড়া দুধ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চামচ দিয়ে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, 1 কাপ পরিমাণে আটা দিয়েছি। 1 কাপ আটা 1/2 চামচ ইস্ট দিলেও তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মিশিয়ে নেব। কেউ যদি ইস্ট ছাড়া করতে চান তাহলে 1 কাপ পরিমাণে টক দই, ওর মধ্যে 1/2 চা চামচ বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি, ওইটা দিয়ে আর আটা দিয়ে চিনি দিয়ে 6 ঘন্টার জন্য রেখে দিলে ইস্টের কাজ করবে। এতে বেশি সময় লাগবে, 6 ঘন্টা রেখে দিতে হবে, তারপর ইস্টের মতো ফুলে উঠবে। আমি আগে দিয়েছিলাম অর্ধেক আটা, আর অর্ধেক আটা এখন দিয়ে দিচ্ছি। এখন সফট একটা ডো তৈরি করব। ডো তৈরি করার পর তেল মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ইস্ট দিয়ে তৈরি করলে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আর কেউ টক দই দিয়ে করতে চাইলে 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি কিছু চিকেন কেটে রেখে দিয়েছিলাম, আর চিকেন আমি রান্না করে নেব। প্যানের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার হলুদ লবণ দিয়ে মশলা দেবো। মাংসের যে মশলাটা ব্যবহার করা হয়, পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া, এগুলো সব দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি। আমি শুকনো মরিচ ওর সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। কিছুক্ষণ ধরে রান্না করে আমি ভাজা ভাজা করে নেব। আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে এসেছে, এখন কিছুক্ষণ ধরে নেড়ে ভেজে নেব। 2 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা ফুলে উঠেছে, ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ফুলে উঠলে এরকম হাত দিয়ে দেখলে বোঝা যায় যে ফুলে উঠেছে। এখন আমি আবার মেখে নেব। হাতের মধ্যে তেল মাখিয়ে মেখে নিচ্ছি। মাখানোর সময় বেশি তেল ব্যবহার করিনি, এখন হাতে তেল মাখিয়ে মেখে নেব। ক্যাপসিকাম দিয়ে আমার একটা পিৎজা রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে। এখন একটু অন্যরকমভাবে পিৎজা রেসিপি দেখাবো। এখন পিঁড়ির মধ্যে নিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি, রুটি আকারে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটু পিৎজার শেপ দিয়ে নেব। যে পিৎজার শেপ দেওয়া হয় সেভাবে দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এখন ছিদ্র করে নিচ্ছি। যেহেতু চুলায় তৈরি করবো, এই কারণে একটু অন্যরকমভাবে দেখাবো। ওভেনের পিৎজা একরকম হয়, আর চুলার পিৎজা আরেক রকম হয়। চুলায় একটু অন্যরকমভাবে পিৎজা দেখাবো আমি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আমি চিজ কিনেছিলাম, সেই চিজ এখন আমি গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চিজ গ্রেট করা হয়ে গিয়েছে। মাংস ভেজে নিয়েছি, এটা এখন পিৎজার মধ্যে দিয়ে দেবো। প্যানটা হালকা গরম করে পিৎজার যে রুটিটা ওটা হালকা করে সেঁকে নিচ্ছি। পিৎজার উপরের যে পাশটা ওটা হালকা করে সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পর এখন আমি আবার উল্টিয়ে দিলাম। এভাবে করলে পিৎজাটা সুন্দর হয়। এর মধ্যে আমি মাংস দিয়ে দেবো। আপনি চাইলে ভিতরে সস দিয়ে দিতে পারেন, দিয়ে তারপর মাংস দিয়ে দিতে পারেন। আমি আগে যে চিকেন ভেজে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন সব দিয়ে নিয়েছি। গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। পাঁচ মিনিটের জন্য আমি তাপে রেখে দেবো। আমি আগে থেকে এক পাশ ছেঁকে নিয়েছি, আর এক পাশের 5 মিনিটের জন্য তাপে রেখে দেবো। যতক্ষণ পর্যন্ত চিজটা না গলে ততক্ষণ তাপে রেখে দেবো। 5 মিনিট পর চিজ গলে যাবে এবং নিচের পাশ ছেঁকা হয়ে যাবে। পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি চিজ গলে গিয়েছে, পিৎজা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়ে তারপর কেটে দেখাবো কেমন হয়েছে। এখন প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন কেটে দেখাবো কেমন হয়েছে।